আজ বলবো হোলির ইতিহাস। মানে দোল যাত্রা বা হোলি, যেটা আমরা প্রত্যেক বছর উদযাপন করে থাকি রং খেলার সাথে বা হোলি খেলার সাথে। সেটা কোথা থেকে শুরু হয়েছিল, তার ইতিহাস কি? দেখুন, শাস্ত্র মতে এর দুটো দুটো ইতিহাস পাওয়া যায়। একটা হচ্ছে শিবের সাথে জড়িত, আর একটা হচ্ছে ভগবান বিষ্ণুর সাথে জড়িত। প্রথম ভগবান বিষ্ণুর সাথে যেটা জড়িত, সেটা হচ্ছে হিরণ্যকশ্যপ বলে একটা রাজা ছিল, দৈত্য রাজা, যে চাইতো যে তার রাজ্যের সমস্ত মানুষ তারই শুধুমাত্র পুজো করুক। কিন্তু তারই পুত্র প্রহ্লাদ, সে ভগবান বিষ্ণুর পুজো করত, এবং সেটাতে সে খুব ক্ষুব্ধ হতো, এবং সে অনেকবার চাইতো যে সেই পুজো সে বন্ধ করে দিক এবং সে তার পিতাজি পুজো করুক, কিন্তু সে পুজো বন্ধ করেনি। তারপরে সে তাকে অনেকবার মারার চেষ্টা করে, কিন্তু সে মারতে পারে না। প্রত্যেকবারই সে বেঁচে যায়। আর তার বোন, মানে এই হিরণ্যকশ্যপের বোনের একটা বরদান ছিল, তার কাছে একটা চাদর ছিল, যে চাদরটা সে গায়ে দিলে কোনো আগুন তাকে স্পর্শ করতে পারত না। সে তখন এই দুজনকে একসাথে মারার জন্য সে আদেশ দেয় দুজনকে একসাথে অগ্নিকুণ্ডে প্রবেশ করার। তখন তার বোন হোলিকা, তার নাম ছিল হোলিকা, সেই হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চাদর গায়ে দিয়ে চিতার উপরে বসে পড়ে বা অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়। এবং সেই চাদরের জন্য হোলিকা তো মারা যায়। হোলিকা যেহেতু চাদরটা প্রহ্লাদের গায়ে জড়িয়ে দিয়েছিল, তাই প্রহ্লাদ বেঁচে যায়, হোলিকা মারা যায়। এর জন্য হোলির আগের দিনকে, যে আমরা বাংলায় যেটাকে বলি ন্যাড়াপোড়া বা বুড়িমার ঘর পোড়ানো, বিভিন্ন রকম কথা আছে যেটা প্রচলিত, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি হোলিকা দহন। সেই হোলিকা যেদিনকে যেদিনকে হোলিকাকে আগুনে পোড়ানো হয়েছিল, সেই দিনটাকে বলা হয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া। আর তারপরের দিনকে পালন করা হয় হচ্ছে হোলি বা রং খেলা বা দোলযাত্রা, যাই বলুন। সেটা হচ্ছে গিয়ে খারাপ জিনিসকে নষ্ট করার একটা তার উদযাপন, মানে একটা উৎসব পালন, যে খারাপ দুষ্ট জিনিসকে দহন করা হয়েছে, এরকম কিছু একটা বলে হোলি উদযাপন করা হয়, এবং তার আগের দিনকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করা হয়। আর আরেকটা যেটা আছে, যেটা শিবের সঙ্গে জড়িত, কামদেব একবার শিবের তপস্যা ভঙ্গ করার জন্য তাকে বান মেরেছিল বা তীর মেরেছিল। সেটাতে সে ক্ষুব্ধ হয়ে কামদেবকে ভস্ম করে দেয়, যেটা ছিল হোলিকা দহনের দিনকে। সেজন্য অনেক সময় বলা হয় যে এই কামদেবকে ভস্ম করার দিনটা হচ্ছে হোলিকা দহন। আর তারপরে তার মাতা পার্বতী এবং সবার অনেক অনুরোধ বা অনুরোধের জন্য কামদেবকে আবার জীবিত করা হয়, এবং সেই কামদেবের জীবিত হওয়ার দিনটা ছিল হচ্ছে কি দোলযাত্রা বা পরের দিনকে হোলি। সেই আনন্দে হোলি মানানো হয় বা হোলি উদযাপন করা হয় বা দোলযাত্রা পালন করা হয়, রং খেলা হয়, আবির খেলা হয়, বিভিন্ন। এই ছিল দুখানা ইতিহাস, যেটা শাস্ত্র মতে পাওয়া যায়। একটা ভগবান শিবের সঙ্গে জড়িত, একটা ভগবান বিষ্ণুর সাথে জড়িত। আপনাদের কোনটাকে ঠিক মনে হয়, বা কোন গল্পটাকে বা কোন স্টোরিটাকে আপনাদের মনে হয় যে রিলেভেন্ট, সেটা আপনাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।